এসআইআর শুনানি নিয়ে প্রশাসনিক আশ্বাস বারবার শোনা গেলেও বাস্তবে উদ্বেগ যেন পিছু ছাড়ছে না সাবেক ছিটমহলের বাসিন্দাদের। নোটিশ সংক্রান্ত বিভ্রান্তি ও হয়রানির অভিযোগে ফের সরব হলেন দিনহাটা 1 ব্লকের বড় শৈলমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাত্রিগাছ সাবেক ছিটমহলে 247 জন বাসিন্দা। মঙ্গলবার একসঙ্গে এত সংখ্যক মানুষের নামে 8ই জানুয়ারি নির্ধারিত এসআইআর শুনানির নোটিশ বিলি হওয়ায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। বাসিন্দাদের দাবি, প্রশাসন আগেই জানিয়েছিল হাউস হোল্ডিং কার্ড নাম্বার ও কার্ড থাকলে শুনানির নোটিশ আর পাঠানো হবে না, কিন্তু সেই ঘোষণার পরেও 247 জনের নামে নোটিশ আসা তাদের কাছে অপ্রত্যাশিত ও অযৌক্তিক বলে মনে হয়েছে। জনপ্রতিনিধির প্রতিক্রিয়া, গ্রাম পঞ্চায়েত সদস্য নূর নবী মিয়া বলেন, গ্রামে মোট ভোটার সংখ্যা 1005 জন, তার মধ্যে 247 জনের নামে নোটিশ এসেছে, যা স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে মিলছে না। কোনো টেকনিক্যাল ত্রুটি থাকলে এতজনের নোটিশ একসঙ্গে আসার কথা নয়। তাই বিষয়টি জানতে আজ সবাইকে নিয়ে এসডিও দপ্তরে এসেছি। এদিন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বাসিন্দারা নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এসডিও অফিস সূত্রে নূর নবী মিয়াকে জানানো হয়েছে, শুনানির ফর্ম আপাতত জমা না নেওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। বাসিন্দাদের বক্তব্য, বাত্রিগাছের বাসিন্দা আসমা বিবি ও জহরুল মিয়া জানান, 2015 সালে ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের পর আমরা ভারতের নাগরিকত্ব পেয়েছি, যা কেন্দ্র সরকারের দেওয়া বৈধ স্বীকৃতি। এখন 2002 সালের পুরনো লিগের নথি দেখাতে বলা হলে তা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওই সময় আমরা ভারতীয় ভূখণ্ডেই ছিলাম না। তাদের আরও অভিযোগ, কখনো পরিবারের মেয়েদের জন্য, কখনো নিজেদের জন্য বারবার প্রশাসনিক দপ্তরে ছুটতে হচ্ছে। নাগরিকত্ব প্রমাণিত হওয়ার পরেও এমন নোটিশ ও শুনানি আমাদের কাছে স্পষ্ট মানসিক চাপ ও অযথা হয়রানির মতো। মহলবাসী কি কারণে এসডিও অফিসে এসেছেন? দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বিশ্বাসিত ছিলাম যে আমাদের হায়ারিং হবে না। বিডিও এবং জেলা শাসকের কাছে যেটা আমরা লিখিত আকারে দিয়েছি বা এবং অভিযোগ করেছি, সেই সূত্র ধরে আমরা জানি আমাদের হায়ারিং হবে না। আজকে হঠাৎ করে বিএলও 247টা ফর্ম নিয়ে চলে এলো। হায়ারিং নোটিশ একটি গ্রামেই না পুরো গ্রামের, আমাদের ছিটমহলের শুধু 47টা নোটিশ নিয়ে চলে যান। আমরা নোটিশ পাওয়ার পর থেকে আমরা খুবই চিন্তিত, কারণ যে আমাদের তো সার্ভে না হওয়ারই কথা। সেটা কী করি, নোটিশ আসলো, আমরা সঙ্গে সঙ্গে আমাদের এমপি সাহেবকে ফোন করি, আমি আমাদের ব্লক নেতা নুর আলম ভাইজানকে ফোন করি। ফোন করার পরে উনি ডাকলো আমাকে এসডিও অফিসে। আমি এসডিও অফিসে চলে আসলাম লোকজনকে নিয়ে। সেখানে এসডিও সাহেবের কাছে বসছি, উনি আশ্বাস দিলেন যে এটা ভুল মিস্টেক হয়ে গেছে। আমরা আবার ভালো করে দেখছি, সম্ভবত যাদের হাউস হোল্ডের নাম রয়েছে তাদের কোনো সার্ভে হবে না। আপনাদের তো যারা 247 জনের প্রত্যেকের জন্য প্রত্যেকের হাউস হোল্ডারের নাম রয়েছে, প্রত্যেকের হাউস হোল্ডের নাম রয়েছে। তারপরে নোটিশ পেয়েছেন। নোটিশ পাওয়ার এটা কি মনে করছেন যে এটা প্রশাসনের গাফিলতি? এটা দেখুন, যারা আধিকারিক আছে তারা হয়তো এসআইআর এর কাজ যেভাবে ইলেকশন কমিশনার যে মানে তড়িঘড়ি যে একটা ডেট দিয়েছে, ওরা কি করবে, আধিকারিক কি করবে, ওদের চোখে টানাচ্ছে না, কাজে করতে পারতেছে না। এত চাপের মধ্যে এত শর্ট টাইমে এতগুলো কাজ দেয়, এটা তো অসাংবিধানিক কাজ। ইলেকশন কমিশন যা গাইডলাইন দিয়েছে তা অসাংবিধানিক। আপনি এক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন না? দেখুন, ভোগান্তির তো শিকার হচ্ছি, কিন্তু উভয় তো নাই, কি করবো বলেন। কি নাম আপনার? আমার নাম নূর নবী মিয়া। কোথায় বাড়ি? বাত্রিগাছ প্রাকমেন ছিটমহলের বাসিন্দা। কতজনের নাম এসেছে এরকম? 247 জন। কি বললো এসডিও? বললো যে আমরা ফর্ম কেউ নেবেন না, 2 দিন পরে আমরা বিষয়টা জানাচ্ছি। আপডেট